ইংরেজি শেষ করার আনন্দ, অন্যদিকে প্রিয় এই ক্যাম্পাস, আমাদের প্রিয় শিক্ষক এবং বন্ধু বান্ধবীদের ছেড়ে যাওয়ার এক বুক ভরা বেদনা। 2 বছর আগে আমরা যখন এই ক্যাম্পাসে পা রেখেছিলাম, তখন বুক ভরা অজানা ভয় আর চোখে ছিল একরাশ স্বপ্ন। আর যখন বিদায় নেওয়ার সময় হয়েছে, তখন পিছনে ফিরে তাকালে শুধু স্মৃতির সাধনটুকু ভাসে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। ক্লাসরুমে আপনারা শুধু আমাদের পড়া নেই, বরং জীবনকে কিভাবে সুন্দর ও নৈতিকভাবে গড়তে হয় সেই শিক্ষাও দিয়েছেন। ক্লাসে অনেক সময় আমরা পড়া দিতে পারিনি, আপনারা বকা দিয়েছেন। পরবর্তীতে হাত ধরে সুন্দরভাবে সমাজ দৃষ্টিতে দেখে শিখিয়েও দিয়েছেন। বাবা মার পর আপনারাই আমাদের পথ দেখিয়েছেন। আমাদের অজ্ঞতাবশত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের সন্তান মনে করে আমাদের মাফ করে দিবে। আপনাদের দেওয়া এই শিক্ষা ও আশীর্বাদ বুকে ধারণ করে আমরা সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। প্রিয় সহপাঠী বন্ধুরা, আর আমাদের একসাথে চলার শেষ দিন, ক্লাস ফাঁকি দেওয়া, ল্যাবরেটরিতে ব্যস্ততা, মাঠের আড্ডা, পরীক্ষার আগের রাতে সেই দ্রুত পড়াশোনা আর খুনসুটি, সবকিছুই এখন কেবল স্মৃতি। আমরা কে কোথায় ছিটকে পড়বো জানি না, কিন্তু এই ক্যাম্পাসের দিনগুলো আমাদের হৃদয় আজীবন অমলিন হয়ে থাকবে। আশা করি আমাদের এই বন্ধুত্ব আজীবন টিকে থাকবে। প্রিয় অনুজ ভাই ও বোনেরা, আজ আমরা যাচ্ছি, আগামী দিনে এই ক্যাম্পাসের মান ধরে রাখার দায়িত্ব তোমাদের। শিক্ষকদের সম্মান করবে, ঐতিহ্য ধরে রাখবে, এটাই তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা ও কোনো প্রয়োজনে সবসময় আমাদের পাশে পাবে। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন আমার খুব মনে পড়ছে। যেতে দিতে দাঁড়ি দিব হাত, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। সময় পরিবর্তনশীল, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। বিদায় মানে শেষ নয়, বিদায় মানে এক নতুন দিগন্তের সূচনা। বিদায় শব্দটা খুব কষ্টের, তবুও প্রকৃতির নিয়মে আমাদের বিদায় নিতে হয়। সামনে আমাদের কি পরীক্ষা। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা উচ্চ শিক্ষার এই বড় ধাপে সফল হতে পারি এবং এই কলেজের নাম দেশ ও দশের দরবারে উজ্জ্বল করতে পারি। সেজন্য আমি উপস্থিতি সকলের কাছে দোয়া প্রার্থনা ও আশীর্বাদ